বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। ট্যাংরা কাণ্ডের কার্যত পুনরাবৃত্তি। দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিল একই পরিবারের তিনজন। রাজারহাট নারায়ণপুরের দেবী পার্কের ঘটনা। একই পরিবারের তিনজন একসঙ্গে 40টা প্রেসার এবং ঘুমের ওষুধ খান। ঘটনাস্থলে মৃত্যু হয় পরিবারের দুজন মহিলার। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, এই যে একই পরিবারের সদস্যদের একই সাথে আত্মহত্যা, এই বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, যে পরিবারটা দেনার দায়ে আক্রান্ত এরকম ভাবে আত্মঘাতী হয়েছে বলে শোনা যাচ্ছে, সেই পরিবারটি ঠিক ছিল কিন্তু রাজারহাট নারায়ণপুরের দেবী পার্ক নামক একটি জায়গায়। এবং এইখানে যে পরিবারটা বাস করত তারা হচ্ছে সঞ্জয় দে এবং তার পরিবারের অন্যরা। এবং যেটা জানা যাচ্ছে আশপাশের লোকজনের মাধ্যম থেকে, সেটা হচ্ছে প্রচুর দেনা করেছিল এই ভদ্রলোক এবং প্রায় 9 মাস ধরে ভাড়া থাকতো এই এলাকাটায়। এবং উনার পরিবার এবং সঞ্জয় দে খুব একটা মেলামেশা করতো না ওই অঞ্চলে বা আশপাশের লোকেদের সাথে। এবং গত সপ্তাহে তাদের বাড়িতে, অর্থাৎ শুক্রবার, আজকে হচ্ছে তোমার শুক্রবার, এই আগের শুক্রবারে ঘর থেকে তারা বেরোনো বন্ধ করে দিচ্ছে। কারণ তার কয়েকদিন আগে এটা যারা টাকা পায় সেরকম পাওনাদারদের সাথে একটু ঝামেলা হয় এবং তারপরে পরেই কিন্তু তারা ঘর থেকে প্রায় 1 সপ্তাহ যাবৎ ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছিল। এবং এরপরেই আজ সকালবেলা বাড়ির সেই ভাড়াটেদের কোনো কাউকে বেরোতে না দেখে বাড়ির অন্যান্য জনের সন্দেহ হয় এবং তার প্রথমে তারা ডাকাডাকি করে। তারপরেও ডাকাডাকি করে যখন কোনো উত্তর পাওয়া যায় না, তখন আশপাশের প্রতিবেশীরা সেই বাড়ির সামনে আসে এবং তারা দরজা ভাঙে। এর পাশাপাশি স্থানীয় থানায়ও খবর দেওয়া হয় এবং তখন থানার দরজা ভেঙে থানার আধিকারিকরা এসে দেখে 3 জনই মৃত অবস্থায় পড়ে আছে এবং তাদের পাশ থেকে তোমার প্রেসার এবং ঘুমের ওষুধের স্ট্রিপ গুলো পাওয়া গেছে, অর্থাৎ খালি প্যাকেট গুলো পাওয়া গেছে, যা থেকে অনুমান করা হচ্ছে 40টা প্রায় প্রেসার এবং ঘুমের ওষুধ মিলিয়ে তারা খায়। এরপরে পুলিশ দেহ আরজিকর হসপিটালে নিয়ে আসলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। শিল্পা, একদমই সঞ্জয়, আমরা শুনছিলাম তোমার বিস্তারিত, তুমি যে বিস্তারিতভাবে আমাদের জানাচ্ছিলে। ইতিমধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি ওই পরিবারের একজন এখনো পর্যন্ত তিনি বেঁচে রয়েছেন। তার পরিস্থিতি কি রয়েছে আমাদের বিস্তারিত জানাও। দেখো, তোমাকে বলি যে বাড়িতে একজনের মৃত্যু হয় এবং আরো যে 2 মহিলা এবং যারা চিকিৎসাধীন ছিলেন তাদের শারীরিক অবস্থার খুবই অবনতি এবং তাদেরকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, প্রসঙ্গত এই সঞ্জয় দে এবং এর পরিবার, এবং সঞ্জয় দে ছিল একমাত্র রোজগার এবং ইনি শেয়ার মার্কেটের সাথে যুক্ত ছিল এবং সেখানে লস খেয়েছেন, মানে শেয়ারের ফসল হওয়ার সঙ্গে লস খেয়েছেন এবং তার ফলে টাকার দেনা করেছিলেন। এবং এই মুহূর্তে যেহেতু ভিজিটিং আওয়ার্স এখনো শুরু হয়নি সেই অর্থে, এবং জানা যাচ্ছে না কোনো সূত্রেই যে তাদের অবস্থা এখন কতটা আশঙ্কাজনক বা আশঙ্কাজনকের থেকে বাইরে বের হয়েছে কিনা। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। তিনি জানাচ্ছিলেন যে দেনার দায়ে সেই পরিবার একদম বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করেছে, এমনটাই জানা যাচ্ছে। পাশের যারা ভাড়াটিয়েরা ছিলেন তারা বিভিন্ন রকম আওয়াজ পান, কখনো জলের আওয়াজ পান, কখনো বা ফ্যানের আওয়াজ পান। তারপরেই তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে দরজা ভেঙে দেখেন যে সেখানে একই পরিবারের সব সদস্যরা একই সঙ্গে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেই পরিবারের একজন এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তিনি ইতিমধ্যে আরজিকর হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন।